This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের একবার তিলোত্তমা কাণ্ডের দিকে নজর রাখা যাক। দেখুন সেখানে প্রশ্ন অনেক। লাল জামা পরা ব্যক্তি যদি অভিজ্ঞ হয়ে থাকেন, এসএসকেএম এর পিজিটি হয়ে সেদিন আরজি করে কি করছিলেন অভিজ্ঞদের তরফে যেহেতু এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি, যেহেতু এত বিতর্কের মাঝে অভিজ্ঞদের তরফে এখনো বলা হয়নি যে তিনি সেদিন সেখানে ছিলেন না, তাই অভিজ্ঞদেরকে ঘিরে রহস্য বাড়ছে। আর সেখানেই উঠে আসছে কেঁচো খুঁড়তে কেউটে। আসলে কে এই অভিজ্ঞ? ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। তিলোত্তমার পরিবার লাল জামা পরা সন্দেহজনক চরিত্রের কথা বলেছিলেন। TV9 বাংলার হাতে আসা এই ছবিতেই ছিল লাল জামা পরা ব্যক্তি। তিনি কি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ? TV9 বাংলার হাতে আসা ছবিতে লাল জামা পরা ব্যক্তি ছিলেন। লাল জামার কথা উল্লেখ না করলেও ডিসি সেন্ট্রাল মার্ক করা সেই ব্যক্তিকেই কি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলছেন? IMA থেকে চিকিৎসকদের একাংশের পাল্টা দাবি, লাল জামা পরা ব্যক্তি আসলে জুনিয়র ডাক্তার অভিজ্ঞ। দেখা যাচ্ছে যে ফরেন্সিকের সাথে যোগসূত্র না থাকা সত্ত্বেও সেই ক্রাইম সিনে তাকে বলা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে। এটা শুধু বলে দিলে হবে না যে উনি একজন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ ছিলেন। আমরা দাবি করছি যে মিথ্যেকে ঢাকতে গিয়ে, একটা মিথ্যেকে ঢাকতে গিয়ে হাজারটা মিথ্যে অবতারণা করছেন। পুলিশ প্রশাসনও পরোক্ষভাবে এই ভয়ঙ্কর ক্রাইমের জন্য তাদেরকেও আমরা দায়ী করছি। কে এই অভিজ্ঞ? তিনি আরজি করের সঙ্গে কিভাবে যুক্ত? উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসছে বিস্ফোরক অভিযোগ। বর্ধমান শহর লাগোয়া রায়ানের বাসিন্দা অভিজ্ঞ, তৃণমূল রাজ্য মেডিকেল সেলের ইনচার্জ। অভিযোগ, জুনিয়র ডাক্তার হয়েও স্বাস্থ্য দপ্তরে অন্যতম ক্ষমতাশালী চরিত্র। মেডিকেল কলেজগুলিতে কে প্রিন্সিপাল, কে সুপার হবেন তা নাকি নির্ধারণ করতেন এই অভিজ্ঞ। বর্ধমান মেডিকেলের রেডিওলজির জুনিয়র ডাক্তার ছিলেন। অভিযোগ, বর্ধমান মেডিকেলের প্রিন্সিপাল সুহৃতা পালকে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করতে অভিজ্ঞ প্রধান ভূমিকা নেয়। ডাক্তার কৌস্তব নায়ককে এই অভিজ্ঞ নাকি বর্ধমান মেডিকেলের প্রিন্সিপাল করেছিলেন। পরিবর্তে কৌস্তব নায়ক নাকি বেআইনি সার্টিফিকেট ইস্যু করে বর্ধমানের এক হাসপাতালে অভিজ্ঞকে কর্মরত হিসেবে দেখিয়েছিলেন। বর্ধমানের সেই হাসপাতালে কর্মরত হওয়ার সার্টিফিকেটেই কোটায় মাস্টার ডিগ্রি পড়ার সুযোগ পায় অভিজ্ঞ। 3 মাস আগে মাস্টার ডিগ্রি করতেই সার্জারি বিভাগে এসএসকেএম এ পিজিটি হিসেবে যোগ দেয় অভিজ্ঞ। সে শিক্ষকদের থ্রেট করে, তাদের পরীক্ষা, ছাত্রছাত্রীদের পরীক্ষা হলের মধ্যে ঢুকে যায় এবং তাকে এই সরকারের যে কোয়াজি গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো আছে, ইউনিভার্সিটি, তারপরে WBMC, তারাও মান্যতা দিচ্ছে যে সে কন্ট্রোলার অফ এক্সামিনারের পক্ষ থেকে সে পরীক্ষা হলের মধ্যে ঢুকে যাবে। ফলে বাড়তে বাড়তে সেও নিজেকে একটা অসীম ক্ষমতাধর বলে মনে করেছিল। তিলোত্তমার জন্য বিচারের দাবিতে শহরের রাজপথে ফের একবার গর্জন শোনা গেল। হাজার হাজার চিকিৎসক থেকে নামজাদা স্কুলের প্রাক্তনীরা পথে নামলেন। প্রশ্ন তুললেন, কাকে বা কাদের আড়াল করার চেষ্টা হচ্ছে? তিলোত্তমা হত্যাকাণ্ডের 22 দিন পার, সিবিআই তদন্তের অগ্রগতি কতটা? এখনো কেন একজনই গ্রেপ্তার? এমনই একাধিক প্রশ্ন তুলে শনিবার ফের পথে নামলেন কয়েক হাজার চিকিৎসক। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডাকে এই আহ্বানে এই মিছিল, যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল রাজ্যের সমস্ত চিকিৎসকদের অভিভাবক, সেই মেডিকেল কাউন্সিল থেকে তারা সিজিও কমপ্লেক্সের দিকে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান তুলে পায়ে পায়ে যাচ্ছেন সিজিও কমপ্লেক্সের দিকে। আমাদের এই যে পদযাত্রার শুরু এবং শেষ তাৎপর্যপূর্ণ। যেখান থেকে শুরু করেছি সেটা হচ্ছে দুর্নীতির আখড়া আঁতুড় ঘর, আর যেখানে গিয়ে শেষ করবো সেটা হচ্ছে বিচার চাওয়ার জন্য। এটা খুব অবভিয়াস যে কিছু চাপা দেওয়ার চেষ্টা চলছে, সেটা কর্তৃপক্ষ কতটা করেছে, পুলিশ কতটা করছে বা বাধ্য হচ্ছে করতে, এগুলো তদন্ত যদি ঠিক করে হয় উঠে আসবে বলে আশা রাখবো। আমরা একটা সিঙ্গেল পয়েন্টে জানতে চাই যে ওই যে মেয়েটি মারা গেছে, কিভাবে মারা গেল, কারা তাকে মারলো। 22 দিনে যদি একটা দেশ, একটা রাজ্য এটা সলিউশন না আনতে পারে, এটা আমাদের কাছে এতদিনের বিজ্ঞানের ছাত্র হিসেবে ইজ আ বিগ ফেলিওর। বিকেল গড়িয়ে এক সময় সন্ধে নামলো। শয়ে শয়ে মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলে উঠল প্রতিবাদীদের হাতে। সঙ্গে তীব্র হলো প্রতিবাদের কণ্ঠ। দীর্ঘ পথ পেরিয়ে সিজিও কমপ্লেক্সে এসে সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলেন চিকিৎসকদের এক প্রতিনিধি দল। বৈঠক শেষে তারা জানান, সিবিআই এর কাছ থেকে সদর্থক সাড়া পেয়েছেন। একই সঙ্গে
স্বাস্থ্য ক্ষেত্রে যে সার্বিক দুর্নীতির অভিযোগ রয়েছে সেই প্রসঙ্গ একটি নামের তালিকা সিবিআইয়ের আধিকারিকদের হাতে তুলে দিয়ে এসছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের প্রতিনিধি দলের সদস্যরা। ধেড়েতম থেকে 90তম দীর্ঘ তালিকা দিয়ে আসা হয়েছে। সেখান থেকে কারা কাদের আশু তদন্তের প্রয়োজন সেগুলোও মার্ক করে দেওয়া হয়েছে। সেই নামের মধ্যে ছিল যে হেলথ সেক্রেটারি নিজের কি প্রসঙ্গ ছিল, কমিশনার অফ পুলিশ ছিল, আমাদের মেডিকেল কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট ছিলেন, মেডিকেল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট, মেডিকেল কাউন্সিলের মেম্বার, মেডিকেল পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটির মেম্বার, এরা সারাদিন ওখানে কেন উপস্থিত ছিলেন তার যুক্তিগ্রাহ্য কারণ আমরা আগেও বুঝতে পারিনি, এখনও বুঝতে পারছি না। এই সব নামগুলি আমরা বলে এসেছি। আমরা চাইছি এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা, এদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে শনিবার পথে নামেন উত্তর ও মধ্য কলকাতার বেশ কয়েকটি স্কুলের প্রাক্তনীরা। হিন্দু, হেয়ার, সংস্কৃত কলেজিয়েট, স্কটিশ চার্চ, নিবেদিতা গার্লস, বাগবাজার মাল্টিপারপাস সহ বেশ কয়েকটি স্কুলের প্রাক্তনীরা কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত প্রতিবাদী মিছিলে পা মেলান। তারা একটাই কথা বলছেন, তিলোত্তমাকে যারা খুন করলো, ধর্ষণ করলো, তাদের ফাঁসি চাই। তারা চান সুনিশ্চিত নিরাপত্তা, আর সেই কারণে তারা আজ মুখে স্লোগান এবং হাতে প্ল্যাকার্ড, বুকে প্ল্যাকার্ড নিয়ে চলছেন শ্যামবাজারের দিকে। এই যুব সম্প্রদায় কি করছে? ওঠো, তারা নিজেদের ভবিষ্যতের জন্য তৈরি হও, তারা লড়তে শিখুক। এই সমাজে না লড়লে তারা দাঁড়াতে পারবে না। আমার নাতি নাতনিরা দাঁড়াতে পারবে না। আমার মেয়ের এই অসম্মান আমি সহ্য করছি না। তাদেরকেও বলবো তারা কোনো অন্যায় সহ্য করো না। তিলোত্তমা ধর্ষণ খুনে দোষী শাস্তির দাবিতে পথে শিক্ষকরাও। শিয়ালদা থেকে শ্যামবাজার পর্যন্ত শিক্ষকদের মিছিল। দক্ষিণ কলকাতা স্কুলের প্রাক্তনীরাও প্রতিবাদ মিছিলে সামিল হলেন যাদবপুরে। এই বিচারের দাবিতে আমরা আজকে রাস্তায়, পথে পথে, আমাদের কণ্ঠে কণ্ঠে একটাই সুর, আমরা বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। রোজই কোনো কলেজ বা বিদ্যালয়ের প্রাক্তনীরা তারা রাস্তায় নামছেন তিলোত্তমার বিচার চেয়ে। তেমনি যাদবপুর হাই স্কুল এবং যাদবপুর বিদ্যাপীঠের তরফ থেকে তাদের প্রাক্তনীদের আয়োজিত যে আরজিকর কাণ্ডের সুবিচারের দাবিতে মিছিল, সেই মিছিলের অগ্রভাগে দেখা গেল বর্ষিয়ান সিপিএম নেতা কান্তি গাঙ্গুলিকে। কান্তি গাঙ্গুলি হাঁটলেন এবং তার সাথে সাথে দাবি উঠল তিলোত্তমার সুবিচারের। ঘটনার 22 দিন পার, কিন্তু প্রতিবাদের ভাষা এবং মিছিলের বহর জানান দিল এখনো বহু পথ চলা বাকি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।